আমি দেখতে পাচ্ছি আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করা, হ্যাঁ, এগুলো কোথা থেকে করেছিলেন? ভাই ইন্ডিয়া থেকে করছিল। ইন্ডিয়া থেকে করেছিলেন। খায়নি, সবচেয়ে বড় সমস্যাটা কি ছিল ভাই? ওষুধ খায়নি। এই যে আমি বলছিলাম না যে এই কয়টা চুল থাকবে, বাকি এগুলো পড়ে যাবে, তো আপনি ওষুধ ইউজ করেন কেন? তাই আমি মূলত হচ্ছে হেয়ার ট্রান্সফার করছি, আমি কোনো ট্রিটমেন্ট নেই, মেডিসিন ট্রিটমেন্ট নেই, হুম এই জন্য আমার চুল পড়ে গেছে। আগে 2 বছর আগে ওই চুল ভালো ছিল না? অনেক অনেক চুল ছিল। এলে আপনি এটা ওষুধ না দেওয়ার কারণে কিন্তু পড়ে গেছে। এটা বুঝতে পারতেছেন ভুল হয়েছে আপনার? ভুল হয়েছে, আমার অনেক আনইজি ফিল হয় এখন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে এমন একজন ভাই আমাদের কাছে আসছিল। ভাই আমাদের সাথে কন্ট্যাক্ট করতেছিল কয় বছর আগে থেকে? 3 বছর আগে থেকে। 3 বছর আগে থেকে। আমি দেখতে পাচ্ছি আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করা, হ্যাঁ, এগুলো কোথা থেকে করেছিলেন? ভাই ইন্ডিয়া থেকে করছিল। ইন্ডিয়া থেকে করেছিলেন, আচ্ছা। তো হেয়ার ট্রান্সপ্লান্ট ইন্ডিয়া থেকে করেছিলেন, আমরা দেখতে পাচ্ছি যে ডেনসিটির অবস্থা মানে অ্যাভারেজ বলতে পারি, যে একেবারে ভালো না একেবারে খারাপও না, যা সামনে একটু করছিলেন না, হ্যাঁ, সামনে একটু করছিল। মিডিয়াম আমরা বলতে পারি, তাও একটু পাতলা পাতলাই আসছে, যাই হোক। তো আজকে আমরা কি করতেছি, ওনার এই বরাবর যেহেতু ইন্ডিয়া থেকে ট্রান্সপ্লান্ট করছিল একবার, এখানে একটু পাতলা পাতলা মনে হচ্ছে আমাদের কাছে, এর জন্য আমরা এই বরাবরই আজকে আমরা আরো 1500 গ্রাফটের মতো বা 1400 গ্রাফটের মতো আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট করে দেবো। এই হইতেছে ওনার কন্ডিশন। তো অনেকে জিজ্ঞাসা করে ইন্ডিয়া থেকে হেয়ার ট্রান্সফার করলেই মনে হয় অনেক ভালো হয়, আসলে ভালো মন্দ সব জায়গায় আছে। তো সার্ভাইভাল রেটটা কোনো ক্লিনিকে বেশি, কোনো ক্লিনিকে কম। আজকে আমরা 1400 গ্রাফ হয়তো হেয়ার লাইনে করে দিচ্ছি, বা এই গ্রাফটিং এর উপরেই, এই যে দেখেন এই হেয়ার লাইনের থেকে নিচে আমরা নামাবো না, এখান থেকে পর্যন্ত। আর এই যে ভাই কিন্তু ওষুধ খায় না, সবচেয়ে বড় সমস্যাটা কি ছিল ভাই? ওষুধ খায় না। এই যে আমি বলছিলাম না যে এই কয়টা চুল থাকবে, বাকি এগুলো পড়ে যাবে, তো আপনি ওষুধ ইউজ করেন কেন? ওষুধ ইউজ করে নাই, মানে মূলত হচ্ছে টাকার সমস্যার কারণে আমি ওষুধ ইউজ করিনি। আর এই টাকার প্রবলেমটা এখন ঠিক আছে, এখন ওষুধ ইউজ করবো। কিন্তু এই যে আপনি ওষুধ না দেওয়ার কারণে এই দেখেন এইগুলা পুরা ফাঁকা হয়ে গেছে। আমরা তো এই জায়গাগুলো করবো না আজকে আপনাকে, এগুলা তো ওষুধ দিতে হবে। এখন যদি আপনি ওষুধ না খান তাহলে এগুলা কিন্তু চকচক হয়ে যাবে। হ্যাঁ ভাই, হ্যাঁ, এখন থেকে আমি ওষুধ ইউজ করবো। এখন হেয়ার ট্রান্সফার করার পরে এখন রেগুলার ওষুধ ইউজ করবো। আর আগে 2 বছর আগে ওই চুল ভালো ছিল না? অনেক অনেক চুল ছিল। এলে আপনি এটা ওষুধ না দেওয়ার কারণে কিন্তু পড়ে গেছে। এটা বুঝতে পারতেছেন ভুল হয়েছে আপনার? ভুল হয়েছে, আমার অনেক আনইজি ফিল হয় এখন। আচ্ছা, পাশাপাশি আমরা যে ওষুধগুলো আপনাকে পরবর্তীতে দিব এগুলা ইউজ করবেন, নাইলে কি হবে, আপনার এই কটা চুলই থাকবে, এইখান থেকে এই এই পর্যন্ত সব চুল পড়ে যাবে। অলরেডি কিন্তু ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, এটা আমরা সামনের দিকে করে দিচ্ছি, সামনে মনে করেন যতটুকু রেজাল্ট আসছে এভারেজে এর উপরে আমরা করে দিলে আরো ঘন হয়ে যাবে। কিন্তু এই চুলগুলা পরবর্তীতে দেখবেন পুরোটা চকচক, অলরেডি কিন্তু ফাঁকা হয়ে গেছে। পরিশেষে দর্শকের উদ্দেশ্যে কি মেসেজ দিবেন, লাস্ট কি বলতে চান আপনি? পরিশেষে দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা হেয়ার ট্রান্সফার করেন কিন্তু ওষুধ ইউজ করেন। ওষুধ ইউজ না করলে চুল পড়ে যাবে। এই যে আপনার যেটা হয়েছে, হ্যাঁ, আমার তাই আমি মূলত হচ্ছে হেয়ার ট্রান্সফার করছি, আমি কোনো ট্রিটমেন্ট নেই, মেডিসিন ট্রিটমেন্ট নেই, এই জন্য আমার চুল পড়ে গেছে। হুম। সো বন্ধুরা, এই ছিল ওনার কন্ডিশন। আসলে পুরা মাথায় আমরা দেখতে পারি 1 লক্ষ চুল থাকে। আমরা এখান থেকে 25-30 হাজার গ্রাফট সাধারণত বলে থাকি। এই 25-30 হাজার গ্রাফট, এই যে দেখেন ওনার সামনে কয়টা আমরা না হয় করে দিলাম, এগুলা কিন্তু জীবিত একটা গ্রাফট। হ্যাঁ, এগুলা ট্রিটমেন্টের অভাবে ফাঁকা হয়ে গেছে। 2 বছর আগে এগুলা সব চুল ছিল, তাই না? হ্যাঁ ভাই। তো আজকে এই অবস্থা। তো আমরা কি করতেছি, আজকে 1400-1500 গ্রাফট এইটার এই হেয়ার লাইনের উপরে আমরা করে দিচ্ছি ইনশাল্লাহ। বাকি চুল এর জন্য আমরা ট্রিটমেন্ট দিয়ে দেবো। আর যদি ডোনার এরিয়াটা দেখি আলহামদুলিল্লাহ এমনি খুব ভালো আছে, সমস্যা না। হ্যাঁ, আসেন দেখি ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে একটা কি অবস্থা হয়। সো বন্ধুরা, আমরা তার পরবর্তীতে 1500 গ্রাম হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি, একটু পাতলা পাতলা করে দিয়েছি, একটু মাঝখানেও একটু পাতলা করে দিয়েছি। ওনার রিকোয়ারমেন্ট ছিল এটাই যে একটু পাতলা পাতলা করে দেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে উনি যে সবচেয়ে বড় ভুল করছে, যে সময় মতো চিকিৎসা নেয় নেই, ওষুধ নেয় নাই, এটার জন্য ওনার বাকি চুলগুলো পড়ে গেছে। তো এরকমভাবে কত গ্রাফ লাগাবে, কত হাজার গ্রাফ লাগাবে বলেন? একটা মানুষের মাথায় কিন্তু 20-25 হাজার গ্রাফ থাকে আল্লাহ প্রদত্ত। এগুলো যদি জীবিত রাখতে হয় বা ধরে রাখতে হয়, অথবা যেগুলো পাতলা হয়ে গেছে ঘন করতে হয়, তাহলে এটা ওষুধের মাধ্যমে অবশ্যই ঘন করতে হবে। যাদের একেবারে চকচক হয়ে যায় তখন তো আমরা সার্জারি করে দিই। যেহেতু আপনারা যেটা জানেন যে আমাদের এখন অফার চলতেছে, আর যেহেতু এখন মাহে রমজান মাস আর স্টার্ট হয়ে গেছে, আর সামনে ঈদ পর্যন্ত আমরা ভাবছি যে 20% ছাড়ের যে অফারটা, আমরা অফারটা রাখবো। সো যারা এই রমজান মাসে অফারে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাচ্ছে, অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করেন 01305229739। আমরা আপনার মাথায় কন্ডিশন দেখার পরে কত গ্রাফ লাগবে, কি লাগবে জানাই দিব। আর যদি সার্জারি না লাগে সেটার জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিব, যাতে করে আপনাদের পাতলা চুল ঘন হয়। আর সার্জারি যাদের আপনারা করবেন, আগে বুকিং দিতে হয়, কারণ বুকিং ছাড়া এমনিভাবে আমাদের ডেট খালি থাকে না, সবাই বুকিং দিয়ে আসে। তো অ্যাডভান্স 2000 টাকা দিতে হয়, তারপর আমরা ডেট দিই।
সো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে।